আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি লিঙ্ক না থাকে অথবা আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে সেটা আপনি ইউজ করছেন না, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই সেটাকে ডিসেটিং বা সেটিং করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে দেওয়া হয়েছে। তো আপনি এর জন্য যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন NCPI। এরপর প্রথম যে ওয়েবসাইট আপনি দেখতে পাবেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন, এটি গভর্নমেন্ট একটি ওয়েবসাইট। তো এখানে ভিজিট করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন পেজটি এরকম থাকবে। তো আপনি এখানে কনজিউমার একটি অপশন থাকবে, অনেকগুলো অপশনের মধ্যে আপনি কনজিউমার এই অপশনে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন ভারত আধার সেটিং এনেবল। তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি এই পেজে দেখতে পাবেন এখানে পাশেই রয়েছে, ঠিক আছে, পাশে রয়েছে আধার সেটিং এবং ডিসেটিং, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট আধার ম্যাপেড স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি ইত্যাদি। তো আপনি আধার সেটিং ডিসেটিং এই অপশনে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর আপনার আধার নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। অথবা অন্য কোনো ব্যক্তি যদি এখানে আপনার ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক করতে চায়, তো যাই হোক, যে করতে চাইবে তার আধার নাম্বার এখানে, ঠিক আছে, কথায়। তো এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন সেটিং এবং ডিসেটিং। যদি আপনার অ্যাকাউন্টে লিঙ্ক থাকে সেটাকে আপনি ডিসেটিং করতে চাইছেন, মানে আনলিঙ্ক করতে চাইছেন, তাহলে ডিসেটিং করবেন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধারের সাথে কোনো অ্যাকাউন্টে লিঙ্ক নেই তাহলে আপনি ফ্রেশ। যদি আপনি একই ব্যাংকের আপনি অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাচ্ছেন সেটা মুভমেন্ট করে নেবেন। এরপর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, যেটা এখন আপাতত রয়েছে সেটা থেকে আপনি অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাচ্ছেন, তো সেই মুভমেন্ট, ঠিক আছে, সেটা। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম, এরপর বক্সে চেক আউট করে নেবেন। চেক আউট করে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশনে টাচ করে নেবেন। সাবমিট অপশনে টাচ করে নেওয়ার পর আপনি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি স্ক্রল করবেন, একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরপর আপনি নিচের দিকে আসার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার আধারের সাথে রেজিস্টার নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম করে নেবেন। এখানে কনফার্ম করে নেওয়ার পর এখানে আরেকটি অপশন আসবে যেটা আপনার আগে লিঙ্ক রয়েছে আধার সাথে, যে ব্যাংকের নাম এখানে শো হবে। তো আপনি এখন যেটা করতে চাইছেন সেটা এখন এখানে নামটি শো হবে। তো আপনি কনফার্ম করে নেবেন এটা, ঠিক আছে। কনফার্ম করে নেওয়ার পর পেজটি একটু লোডিং হওয়ার পরে কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাকসেস রয়েছে এবং স্ট্যাটাস এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবে সহজেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে রয়েছে আপনার আধারের সাথে সহজেই কিন্তু লিঙ্ক করতে পারবেন ব্রাঞ্চ অফিসে না গিয়েই, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।